চিকিৎসা সেবায় অক্সিজেন ব্যবস্থাপনায় আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন গবেষকরা। সেই সাথে রোগীদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নীতিমালার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ICDDRB আয়োজিত অক্সিজেন সামিট 2025 এসব বিষয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অক্সিজেন চিকিৎসায় অত্যাবশ্যকীয় ঔষধ। এক জরিপে জানানো হয়েছে কোভিড মহামারীর সময় 150 থেকে 200 টন অক্সিজেন দরকার হতো, আর স্বাভাবিক সময়ে 50 থেকে 70 টন দরকার পড়ে অক্সিজেনের। তবে এক্ষেত্রে ব্যবস্থাপনার অপ্রতুলতার কথা বারবার উঠে এসেছে চিকিৎসকদের তরফ থেকে। চিকিৎসা খাতে অক্সিজেন নিয়ে সামিটের আয়োজন করে ICDDRB। সেই সামিটে তুলে ধরা হয় বিদ্যমান অক্সিজেন ব্যবস্থাপনা, আর পরামর্শ দেওয়া হয় আগামী দিনে অক্সিজেন খাতের বিনিয়োগ ও বৈশ্বিক মানের ব্যবস্থাপনা প্রণয়নের। সরবরাহ বাড়ানো ও এর ব্যয় কমানোর উপর তাগিদ দেন গবেষকরা। সামিটে গবেষণা প্রতিবেদন ও ল্যান্সেট গ্লোবাল হেলথ কমিশনের রিপোর্ট উপস্থাপন করা হয়। বাচ্চাদের প্রায় 20 মিলিয়ন, আর 55 প্লাস আরো 45 মিলিয়ন। সো দিস আর দ্য এজ গ্রুপ, যে এজ গ্রুপের ব্যাপারে আমাদের স্পেশাল ভালনারেবিলিটি আছে, যে তাদের অক্সিজেন নিডটা বেশ বড়। ক্রনিক রেসপিরেটরি রোগীদের ক্ষেত্রে দেখি আমরা কিন্তু করোনা পরবর্তী সময়েও অনেক রোগীকে এরকম পেয়েছি যারা এখনো অক্সিজেনের নিডে রয়েছে। একদম মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে শিশুটি নিউমোনিয়ায় ভুগছে, তীব্র নিউমোনিয়া, তার কাছে কিন্তু যাবে না। কাজে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হাসপাতালে অক্সিজেন স্বল্পতা এবং সরবরাহের যে ঘাটতি রয়েছে তার দায় সরকারের জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান জানান, পুরাতন এবং নতুন সকল হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার। যেসব হাসপাতালে এখনো আসলে অক্সিজেন সরবরাহ আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারিনি, সেই জায়গাগুলোতে নতুন হাসপাতাল যেগুলো হচ্ছে, এই ব্যবস্থাপনা সহ সব রোগী যাদের জন্য অক্সিজেন প্রয়োজন তারা যাতে অক্সিজেন পেতে পারে, সেই দায় আসলে আমাদের। সেই দায় পূরণের জন্য আমরা যারা দায়িত্বে রয়েছে তারা সম্মিলিতভাবে কাজ করব। হাসপাতাল ভেদে অক্সিজেনের দাম ভিন্ন হওয়ায় এটি জরুরি ওষুধের তালিকায় যুক্ত করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। যদি বাংলাদেশে 18 কোটি মানুষের প্রয়োজনের মুহূর্তে নিরাপদ অক্সিজেন তার কাছে এই রাষ্ট্র পৌঁছে দিতে পারে, একটা রাষ্ট্রের স্বাধীন হওয়া মিনিংলেস যদি মানুষের নাগরিকের প্রয়োজনের মুহূর্তে তার প্রাণ রক্ষাকারী অক্সিজেনটা পৌঁছে দিতে না পারে। বিদ্যমান অক্সিজেন ব্যবস্থাপনার উন্নতি না হলে ফের কোনো মহামারী আসলে বড় ক্ষতির আশঙ্কা করেন গবেষকরা। শাহনাজ শারমিন, 71, ঢাকা।